আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আসলে টি-20 ক্রিকেট চলতে আছে এই মুহূর্তে, সেটা তো আপনারা বেশ ভালো করেই জানেন। তো এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু টি-20 বিশ্বকাপ খেলে না, সেটাও আপনারা জানেন। তো বাংলাদেশ টি-20 বিশ্বকাপ না খেললেও তাদের প্রস্তুতিটা কিন্তু এই মুহূর্তে ওয়ানডে বিশ্বকাপের জন্য ফোকাস রাখছেন। এটা আসলে কতটুকু যৌক্তিক সেটাই আপনাদের ধারাবাহিকভাবে জানিয়ে দিব। আসলে এই মুহূর্তে কি কখনো ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হয়? এখনও সেই ওয়ানডে বিশ্বকাপ কোথায়? 2027-এর কোন মাসে সেটা কোনো এখনও টাইম ট্রেল দেওয়া হয়নি। তো বাংলাদেশের এই মুহূর্তে আমরা আজকে দেখছিলাম বিভিন্ন নিউজ ফিডে যে ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতেছে। যাই হোক, বাংলাদেশ যদি ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুতি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি মনে করি সেটা একটা ভালো পজিটিভ সাইন। আর এই পজিটিভ সাইনটা যেন ধারাবাহিকভাবে থাকে। আর এটা আসলে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটা ভালো পারফর্ম হবে। আর আমি চাই যে প্রতিটা জায়গাতে, প্রতিটা ক্ষেত্রেতে, প্রতিটার অবস্থানে বাংলাদেশের যেই ক্রিকেট এবং স্পোর্টসের যে জড়িত থাকবে, যে কোনো স্পোর্টস হতে পারে এখানটায়, বিশেষ করে ক্রিকেট, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি পজিটিভ সাইন আনবে বলে আমি মনে করি। তো আমাদের যেহেতু সরকার গঠন হয়ে গেছেন এবং বিএনপির তারেক রহমান উনি খেলার প্রতি একটা ভালো আগ্রহ দেখায়, ইন্টারেস্টিং দেখায়, সেই ক্ষেত্রে আমি মনে করি যদি খেলাটা যদি রাজনীতির ভিতরে না ঢুকে তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের খেলা অদূর ভবিষ্যতে একটা ব্রাইট দেখবে এবং অদূর ভবিষ্যতে একটা ভালো কিছু বয়ে আনবে যদি রাজনীতি ইনভলভ না করে। তো সাকিব আল হাসান এবং কি তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা তাদের আগের মতো কি যদি আমাদের বিসিবির ভোরে আনে তাহলে সেই ক্ষেত্রে তো আরও ক্রিকেট ডেভেলপ হবে, ক্রিকেটের জন্য ভালো হবে। বিশেষ করে মাশরাফি বিন মুর্তজা উনি একজন সাকসেসফুল ক্যাপ্টেন ছিলেন এবং আজকে যদি সে এই মানে বিসিবির সাথে সংশ্লিষ্ট কোনো একটা দায়িত্বে থাকতো তাহলে অবশ্যই একটা ক্রিকেটটা আগাইতো মোটামুটি। তো আমি মনে করি সাকিব আল হাসান, তামিম ইকবাল, দেন মাশরাফি বিন মুর্তজা তারা যেন আগের মতো করে তাদের যে দায়িত্ব, ওই দায়িত্বটা যেন দেয় আমাদের বিসিবি আমিনুল ইসলাম বুলবুল এবং তারেক রহমান দেয় যেন। আসলে এটা ঠিক না রাজনীতি সাথে ইনভলভ হওয়া, এবং কেস মামলা হামলা যেন কোনো ক্রিকেটার উপরে না থাকে এবং ক্লিয়ার অ্যারেঞ্জ থাকে। ক্লিয়ার অ্যারেঞ্জ হয়ে আগামী 2027 বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ যাতে বাংলাদেশ খেলতে পারে এবং কি বাংলাদেশের প্রতিটা খেলার যাতে এনজয় বল খেলতে পারে এবং কি ডেভেলপিং হয়, এটা আমাদের ক্রিকেটারের যেন ভালো স্টান্স থাকে। সো এই হচ্ছে আপডেট। অবশ্যই ক্রিকেটের সাথে থাকুন এবং আমার স্পোর্টসের সাথে থাকুন। আসলে ভিডিও দিতে পারি না অনেক, তো অবশ্যই বাংলাদেশের জন্য শুভকামনা থাকে। দ্যাটস অল।